2024 সালের জন্য পুনরায় নিট ইউজি পরীক্ষা হবে না। এদিন রায় দিতে গিয়ে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট বলেছে এবারের পরীক্ষায় পদ্ধতি লঙ্ঘন কিংবা পবিত্রতা লঙ্ঘনের মতো ঘটনা ঘটেনি। তবে স্থানীয়ভাবে প্রশ্ন ফাঁসের কথা স্বীকার করে নিয়ে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার সময় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, ঝাড়খণ্ডের হাজারিবাগ এবং বিহারের পাটনায় প্রশ্ন ফাঁস হয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন এক বেঞ্চে বলেছে, পুনরায় পরীক্ষা নেওয়ার আদেশ দেওয়া হলে 23.33 লক্ষ পরীক্ষার্থী যারা নিজের শহর থেকে কয়েকশো কিমি দূরে গিয়ে পরীক্ষা দিয়েছিলেন তারা সমস্যায় পড়বেন। এছাড়া ভর্তির সময়সূচি বিগড়ে যাবে, শিক্ষার গতিপথের ওপরে প্রভাব পড়বে এবং ভবিষ্যতে চিকিৎসা পেশাদার প্রাপ্যতার ওপরেও প্রভাব পড়বে। আদালত বলছে যে বর্তমান পরিস্থিতিতে এই উপসংহারে আসা কঠিন যে পুরো সিস্টেম লঙ্ঘিত হয়েছে কিংবা পবিত্রতা লঙ্ঘিত হয়েছে। রায় দিতে গিয়ে প্রধান বিচারপতি এই মাসে একটি অন্তর্বর্তী রায়ের কথা উল্লেখ করেছেন, যেখানে আদালত সে বিকল্প হিসেবে আবেদনকারীদের পুনরায় পরীক্ষায় বসার পরামর্শ দিয়েছিল। প্রসঙ্গত, প্রশ্ন ফাঁস তদন্তে সিবিআই বিহারের হাজারিবাগকে গ্রাউন্ড জিরো হিসেবে চিহ্নিত করেছে। আদালত সিবিআই এর দায়ের করা 17 ও 21 জুলাই রিপোর্ট উল্লেখ করে বলেছে যে হাজারিবাগ ও পাটনার অন্তত 155 জন ছাত্রছাত্রী এবং সুবিধাভোগী বলে মনে হচ্ছে। আদালতের আগে ছাত্রছাত্রীদের পৃথকীকরণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিল, অর্থাৎ সেখানে পেপার ফাঁস থেকে উপকৃত ছাত্রদের চিহ্নিত করা এবং ভোটের প্রক্রিয়া থেকে তাদের সরিয়ে দেওয়ার কথা উঠেছিল। এই বছরের 5 মে নিট ইউজির পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষার ফল বের হয় লোকসভা নির্বাচনের ফলের দিন, অর্থাৎ 4 জুন। ফেল প্রকাশের পর দেখা যায় 67 জন ছাত্রছাত্রী একই নম্বর পেয়েছে। তাদের মধ্যে হরিয়ানার বাহাদুরগড়ের একটি কোচিং সেন্টারে 6 জন রয়েছে। পাশাপাশি 1563 জন পরীক্ষার্থীর গ্রেস মার্কস পাওয়া নিয়ে প্রশ্ন ওঠে। গত 18 জুলাই সুপ্রিম কোর্ট এই মামলার শুনানি করে। সেই সময় প্রধান বিচারপতি জানিয়েছিলেন বড় পরিসরে পবিত্রতা নষ্ট হয়ে পুনরায় পরীক্ষার নির্দেশ দেওয়া হবে। সেই সময় সরকারের তরফে দাবি করা হয় নিট ইউজি পরীক্ষায় ম্যাল প্র্যাকটিসের ইঙ্গিত নেই। ওই দিন বিচারপতি অর্থাৎ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ নিট ইউজি পরীক্ষায় অনিয়ম পরীক্ষা বাতিলের দাবি সহ বিভিন্ন রাজ্যের হাইকোর্টে থাকা মামলাগুলির স্থানান্তরের জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সির আবেদনের বিষয়ে শুনানি করে। প্রধান বিচারপতি বলেন, সেরারা 12টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের, এদের মধ্যে মধ্যপ্রদেশ, বিহার ও গুজরাট থেকে 7 জন করে, হরিয়ানার 4 জন, দিল্লিতে 3 জন, কর্ণাটক, উত্তরপ্রদেশে 6 জন করে, কেরালা, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গের 5 জন করে এবং তামিলনাড়ুর 8 জন পরীক্ষার্থী রয়েছে। ওই দিন সুপ্রিম কোর্ট এনটিএ কে নির্দেশ দেয় শনিবার বিকেলের মধ্যে ছাত্রদের পরিচয় গোপন রেখে নম্বর আপলোড করতে। সেই নির্দেশ পালন করে এনটিএ।